ডিয়ার ভিউয়ার্স, আমি অসীম দাস। আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেক মার্ট। আমরা আছি পুরানা পল্টনে। আমরা আজকে টি শার্ট প্রিন্ট করব, পোলো টি শার্ট। পোলো টি শার্টের মধ্যে অনেকগুলো কালার হয়ে থাকে সাবলিমেশনের ক্ষেত্রে। যেমন এটা সাদা আছে, তারপরে যেমন এটার মধ্যে আমরা এটাকে ক্রিম কালার বলি, ইয়েলোর মধ্যে। এটা ইয়েলোর আরেকটা কালার আছে, যেমন এটা তারপরে এটা স্কাই ব্লু, তারপর হচ্ছে পেস্ট কালার। এরকম আমাদের কাছে 5-6টা কালার আছে পোলোর মধ্যে। আমরা এখন সাদার মধ্যে একটা ট্রাই করি। সো এটার প্রিন্টিং থেকে শুরু করে মানে পেপার প্রিন্টিং, তারপর হচ্ছে গিয়ে ফাইনালি হিট প্রেসিং এর ব্যাপারটা আমরা সব দেখিয়ে দিব পুরো স্টেপ বাই স্টেপ। আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, এইটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমার ইলাস্ট্রেটরে আমি এখন এটা ডিজাইন করেছি। আপনি চাইলে ফটোশপেও করতে পারেন, কোনো ব্যাপার না। যেমন আমি পোলো টি শার্ট প্রিন্ট করবো, আমি এইটা একটা লোগো, এই লোগোটা আমি ফ্রন্টে দিব আর এইটা আমি ব্যাকে দিব। মানে একই টি শার্টের মধ্যে আমি ফ্রন্ট ব্যাক দুদিকে প্রিন্ট করবো। তো ব্যাপারটা আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য। তো আমি প্রিন্ট করব ফাইনালি। এখানে প্রিন্ট অপশনে যাচ্ছি। এখানে সিলেক্ট ইউর প্রিন্টার ফার্স্ট, দেন সেট আপ, দেন হচ্ছে কি এখানে প্রেফারেন্সেস, দেন হচ্ছে পেপার টাইপ অপশন ম্যাট, কোয়ালিটি হাই, মোর অপশনে এখানে মিরর ইমেজ। অর্থাৎ এখানে থাকে না মিরর ইমেজ, আপনাকে চেক দিতে হবে। এই যেটা বললাম, মেইন অপশনে অপশন ম্যাট, কোয়ালিটি হাই, মোর অপশনে মিরর ইমেজ দিয়ে আপনি কমান্ড দিবেন। কমান্ড দেওয়ার আগে অবশ্যই এখানে পেপার দিতে হবে আপনাকে। পেপারটা ভালো ইউজ করবেন, চেষ্টা করবেন, কারণ ভালো মানের পেপার ইউজ করলে আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। ভালো কালি, ভালো পেপার ইউজ করার একটা দরকার খুব সাবলিমেশনের জন্য। যেমন পেপারটা এই পাশে প্রিন্ট হবে, সাবলিমেশন প্রিন্ট এই হোয়াইট পাশে হবে। আমরা পেপার দিলাম, আমরা এখান থেকে সব সেটিং করা আছে আমাদের। আমরা জাস্ট এখানে প্রিন্ট কমান্ড দিব, ফাইনালি প্রিন্ট। ওকে, এখন এটা প্রিন্ট হতে থাকবে, প্রিন্ট শুরু হবে। এটা প্রিন্ট শেষ হওয়ার পরে আমরা এটাকে ড্রাই করে নিয়ে হিট প্রেস করব। মনে রাখবেন, অলওয়েজ সাবলিমেশন প্রিন্ট ড্রাই করে নেবেন, পেপারটাকে ড্রাই করে নেবেন। চাইলে আপনি আজকে প্রিন্ট করেন, কালকে বা তার পরের দিন হিট প্রেস করেন, কোনো ব্যাপার না, কিন্তু ইনস্ট্যান্ট কখনো কাজ করবেন না, ড্রাই করে নেবেন। তো আমাদের প্রিন্টিং শুরু হয়েছে, প্রিন্টিংটা চলমান আছে। এখন প্রিন্টিংটা শেষ হোক, আমরা এটা শেষ হওয়ার পরে ড্রাই করে নিয়ে আপনাদেরকে আমরা হিট প্রেসিং যে ব্যাপারটা আছে সেটা আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের প্রিন্টিংটা চলছে, প্রিন্টিংটা শেষ পর্যায়ে। যেমন এই যে আমার লোগোটা প্রিন্ট হয়ে গেছে, এইটা প্রিন্ট হয়ে গেছে। এখন এই যে লাস্টের অংশটা প্রিন্ট হচ্ছে। এইটা পেপার যখন দিবেন, এখানে পেপারটা অবশ্যই স্ট্রেট দিবেন, যেন পেপারটা আঁকা বাঁকা হয়ে না ঢুকে, এবং পেপারটা যেন মানে ভাঁজ হয়ে থাকা বা কুচকে থাকা ওরকম থাকা যাবে না। পেপার থাকবে স্ট্রেট, তাহলে আপনার এই ভিতরে এই যে হেডটা যে মুভমেন্ট করছে বা ঠিকভাবে প্রিন্ট যে বেরোচ্ছে, এই সমস্যাটা আপনি সমস্যায় পড়বেন না। মানে এটা যদি পেপার স্ট্রেট থাকে, তা না হলে প্রবলেম হয়ে যাবে। তখন কি হয়, এই হেডের সঙ্গে পেপারটাকে লেগে কি হবে, মানে এই কালি ছড়াবে, এক্সট্রা স্পট আসবে। সো পেপারটা স্ট্রেট করলে পরে আপনার এই সমস্যাটা আসবে না। এই পেপারটা এখন প্রিন্ট অলমোস্ট শেষ। সাবলিমেশন পেপার, সাবলিমেশন কালি, এপসনের L130 প্রিন্টার। এখন এটা আমরা ড্রাই করে নিব। পেপার এই যে প্রিন্ট হয়ে গেল, আমরা এখন এটাকে একটু ড্রাই করে নিয়ে তারপর ফাইনালি প্রেসিং যাব। সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা যে প্রিন্টটা করলাম এটা হচ্ছে আমাদের এই প্রিন্ট এখানে আছে। আমরা যেমন এখানে দুইটা অংশ আমরা কেটে নিব। এখানে যেমন ধরেন এইটা হচ্ছে আমি সামনে দিব এই লোগোটুকু। আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন, সেটা সমস্যা না। আমি আমার মতো করে প্রিন্ট করেছি। এইভাবে সাইডটা কেটে ফেলে দিবেন। এই তারপর হচ্ছে এইটা আমি সামনে দিব আর এইটা আমি পিছনে দিব। অর্থাৎ এটাকে আমি এই জন্য একবার প্রিন্ট করেছি। আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন প্রিন্ট করতে পারেন, যে কোনো ছবি, যে কোনো লেখা বা যে কোনো কিছু আর কি প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আউটলাইন কেটে ফেলে দিলাম। এবার আমরা কি করব, এখানে এটাকে প্লেস করব। দেখেন, আমরা যখন সামনে প্রিন্ট করব, এই যে এখানে এটা তো পোলো টি শার্ট, রাইট? এখানে কিছু বাটন আছে। সো হিট প্রেসিং এর আওতার বাইরে রাখতে হবে বাটনগুলোকে। আপনি যখন এখন যদি এটাকে আমরা এভাবে বসাই, তাহলে আমরা সাধারণত এটা এ পাশে যদি বসাই লোগোটাকে, তাহলে আমরা এটা এইখানে হবে প্রিন্টটা। সো এই যে বাটনটা আমরা বাইরে নিয়ে গিয়েছি, সো বাটন থাকবে বাইরে এবং এটাকে এইভাবে প্লেস করতে হবে। এইভাবে প্লেস করে আগে এভাবে একটা প্রেস দিবেন, জাস্ট জিনিসটাকে সমান হওয়ার জন্য 2-3 সেকেন্ড, বেশি না। এইবার হচ্ছে আপনি ফাইনালি প্রেস করবেন। ফাইনালি প্রেস করার জন্য আপনি এটাকে এখন এই যে এটা মিরর প্রিন্ট করা রয়েছে, এটাকে আপনি এখন এটা প্লেসমেন্টটা আপনাকে দেখে শুনেই করতে হবে। তো আমি এখানে এটাকে প্লেসমেন্ট করলাম, এই হ্যাঁ, এটা প্রেস করলাম।
আমি এখানে টেফলন শিট ইউজ করব, এটা সব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এই আমার মেশিন রেডি আছে, এখানে হলো গিয়া 200 ডিগ্রি সেলসিয়াস, এখানে 30 সেকেন্ড ফর সাবলিমেশন, 200 ডিগ্রি সেলসিয়াস 30 সেকেন্ড পারফেক্ট টাইমিং টেম্পারেচার। ওকে, এবার আমরা ফাইনালি প্রেস করছি, আমরা প্রেস করলাম। এখন দেখেন এখান থেকে টাইমিংটা এক এক করে নামছে। এই মেশিনটা এটাই সিস্টেম, সেন্সরটা অটোমেটিক কাজ করে। যখন এখানে 30 সেকেন্ড থেকে কাউন্টিং শুরু হয়েছে, এখন এটা যখন কাউন্টডাউন চলছে 0 হয়ে যাবে, তখন অ্যালার্ম বাজবে, তখন তুলে ফেলতে হবে। মনে রাখতে হবে এই অবস্থায় আপনার আসলে এই অবস্থা তোলা যাবে না, শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তুলতে হবে। অ্যালার্ম বাজবে, তোলার সময় অবশ্যই আপনাকে তুলতে হবে খুব সাবধানে। অর্থাৎ অনেকে এখানে যেমন যেমন টাইমিংটা শেষ, আপনি কি করবেন, এটাকে খুব আস্তে করে টান দিবেন। এই যে অ্যালার্ম বাজলো, এটাকে এখানে আনলক করবেন, দেন আপনি তুলে ফেলবেন। কাজটা শেষ হয়ে গেল। এখন কি করতে হবে, আমরা সরিয়ে নিলাম। আমরা এখন দেখাচ্ছি, এই যে এখানে প্রিন্ট আমার চলে আসলো, তাই না? মানে এখান থেকে খুব ভালোভাবে এটা ট্রান্সফার হয়ে গেল। এটা হলো আমার ফ্রন্ট পার্ট। সো এটা করার সময় অবশ্যই আপনি এই যে বাটন যেটা আছে এটা রাখবেন এরিয়ার বাইরে। ওকে, এবারে দেখাচ্ছি আপনাদেরকে, এ হলো আমার এটা। এবার আমরা চাচ্ছি এটা ব্যাকে করব, পিছনে করব। তো পিছনে করার সময় কি করবেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু এটাকে এভাবে দিবেন না। তার কারণ হচ্ছে এখানে যে প্রিন্টটা রয়েছে সেই ইফেক্ট এখানে চলে আসবে হিট প্রেসিং এর পরে। সো আপনি কি করবেন, এটাকে এইভাবে দিতে হবে। এইভাবে দিয়ে আপনি একদম নিচের অংশটাকে পুরোপুরি ভিতরে দিয়ে দিবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। অর্থাৎ কোনো একটার সঙ্গে একটা কোনো সংস্পর্শ থাকবে না। এইভাবে প্লেস করার পরে এখন এটাকে এইভাবে অ্যালাইন করে বসানো, তারপর হচ্ছে এই ব্যাপারটা পুরোটাই আসলে আপনার নিজের মধ্যেই। এবার আমরা এটাকে বসিয়েছি, আমরা এখন এটাকে এই যে এখানে প্রেস করব। এখানে চাইলে এটাকে বড় ছবি হতে পারে বা কোনো ব্যাপার না, বড় হতে পারে, A4 সাইজ ফুল ইমেজ হতে পারে, বা তার থেকে বড় হতে পারে। সবকিছু এই হিট প্রেসিং এর মধ্যে হিট প্রেস হয়ে যাবে। আমরা সেম ভাবে আবার এটাকে বসাবো, সেম টেম্পারেচার সেম টাইমিং এ আমরা আবার প্রেস করলাম। এখন এটা আবার কাউন্টডাউন চলছে, যতবার প্রেস করবেন ততবারই আপনার এই কাউন্টডাউন শুরু হবে 30 সেকেন্ডস, কারণ আমরা 30 সেকেন্ড সেট করে রেখেছি। এখান থেকে এক এক করে নেমে যাচ্ছে, আমরা ওয়েট করছি। এখন যখন 0 হবে অ্যালার্ম বাজবে, তুলে ফেলবো। আচ্ছা, আমরা পুরো ব্যাপারটা আপনার দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর মেশিনটা কিন্তু আপনি অবশ্যই লাইনটা ভালো ইউজ করতে হবে, মনে রাখবেন এই মেশিনে কিন্তু আপনার কোনোভাবেই মাল্টি প্লাগে দিবেন না, মেইন সোর্স যেটা মেইন সোর্স থেকে লাইন দিবেন, খুব ভালো লাইন হতে হবে। কাজ শেষ, অ্যালার্ম বাজছে, তুলে ফেললাম। এটা সরিয়ে নিলাম, এটা সরিয়ে নিলাম। আমরা এখানে প্রিন্টিং চলে আসছে, কি সুন্দর প্রিন্ট হয়েছে। এটার আপনার এটা কিন্তু এটা আর কোনো কাজ হবে না, এখান থেকে 95% এখানে ট্রান্সফার হয়ে গেছে। সো যেটা আমি বলছিলাম যে ভালো কালি এবং ভালো পেপারের যে ব্যবহারটা সেটা আপনাকে অবশ্যই করতে হবে, এবং টাইমিং টেম্পারেচার যে বিষয়টা সেটা আপনাকে ফলো করতে হবে। সো এই দেখেন, আমরা চাইলে এটাকে কিন্তু বড় করে প্রিন্ট করতে পারি। আমি ছোট করে করেছি, আপনি চাইলে বড় করে করতে পারেন। আমার ব্যাক, এটা হচ্ছে আমার ফ্রন্ট। এখন এইটা হচ্ছে একটা কালার, এর অনেকগুলো কালার রয়েছে। এর যেমন পোলো টি শার্টের মধ্যে অনেক কালারই হয়, যেমন এটা আমাদের কাছে এগুলো সব অ্যাভেলেবল আছে। এটা আকাশি, এটা হলো আমরা ক্রিম কালার বলি, ইয়েলোর মধ্যে এটা একটা ইয়েলো কালার, এটা হচ্ছে পেস্ট কালার। এই সবগুলি আপনি এই সিস্টেম প্রিন্ট করতে পারবেন। এখন কেউ এখানেও প্রিন্ট করে থাকে, বাট করতে হলে আপনাকে এই যে এটাকে বাদ দিয়ে এই অংশটুকু করা যায়। কারণ পোলো টি শার্ট সাধারণত ফ্রন্টে সবাই লোগোই প্রিন্ট করে, আর ব্যাকে আপনি চাইলে আপনার কোম্পানি ইনফরমেশন হোক বা যে কোনো প্রচারণা হোক, আপনি চাইলে সেটাকে বড় করে প্রিন্ট করতে পারেন, সেম প্রিন্টে আসবে, কোনো সমস্যা নেই। যাই হোক,